আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। এবারের সেমিফাইনাল ম্যাচে সবচেয়ে জাঁকজমক ম্যাচ হতে যাচ্ছে। এই সেমিফাইনালটাকে বলা হচ্ছে প্রি ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স, অন্যদিকে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। যে আর্জেন্টিনা তারা ইতিহাসে কখনো সেমিফাইনালে উঠে ম্যাচ হারানি, অর্থাৎ 5বার তারা সেমিফাইনালে উঠেছে। সেই 5বারই কিন্তু তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর এবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে, যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা 14বার মুখোমুখি হয়ে সেখানে 6বারই জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে এবার হারিয়ে আর্জেন্টিনা আবারও ব্যাক টু ব্যাক 6বারের মতো সেমিফাইনালে উঠে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে কিনা। আর্জেন্টিনা আবারও 2022 বিশ্বকাপের ন্যায় 26 বিশ্বকাপে এই শিরোপা ঘরে তুলতে পারবে কিনা, এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ফুটবল বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা হেড টু হেড পরিসংখ্যান যদি আপনাদের জানাই, সেখানে দেখবেন এই দুটি দল মুখোমুখি হয়েছিল মোট 14বার। সেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে 2বার, আর সেই 2 ম্যাচে গোল করেছে 15টি। অন্যদিকে ইংল্যান্ড জয় পেয়েছে 6টি ম্যাচে, আর সেই 6 ম্যাচে গোল করেছে 21টি। বাকি 6টি ম্যাচ উভয় দল ড্র করেছে। এখানে হেড টু হেড পরিসংখ্যানের বিচারে দেখলে দেখা যায় যে আর্জেন্টিনা মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, অন্যদিকে ইংল্যান্ড কিন্তু 6টি ম্যাচে জয়লাভ করেছে। অর্থাৎ হেড টু হেড পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনার থেকে ইংল্যান্ড ফার বেটার। এবং আর গোলের দিক যদি বিবেচনা করি, এই 14টি ম্যাচে তারা 21টি গোল করেছে, অন্যদিকে এই 14 ম্যাচে 15টি গোল করেছে আর্জেন্টিনা। অর্থাৎ গোল এবং পরিসংখ্যানের দিক বিবেচনা করলে ইংল্যান্ড আর্জেন্টিনার চেয়ে অনেকটা এগিয়ে থাকবে। অন্যদিকে আর্জেন্টিনা হলো এমন একটি দল যারা কখনো সেমিফাইনালে ম্যাচ হারেনি। তারা বিগত বিশ্বকাপে 5বার সেমিতে উঠেছিল, আর সেই 5বারই কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এখন দেখবার বিষয়, এই 2026 বিশ্বকাপে সেমিফাইনালের ম্যাচে তারা আবারও ব্যাক টু ব্যাক ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কিনা, নাকি এক বুক স্বপ্ন নিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। জুড বেলিংহাম, সাকা এবং ডেকলান রাইসের গতি আর্জেন্টিনার মিডফিল্ড কিংবা ব্যাকলাইন সেটা সামলাতে পারবে কিনা, এটা একটা সংখ্যার বিষয় দেখা যায়। গত ম্যাচে আমরা দেখেছি রাইট ব্যাক এবং লেফট ব্যাক তারা ওভারলিপিং করে উপরে উঠে খেলেছে। সুইসদের বিপক্ষে লাস্ট ম্যাচে নাহুয়েল মলিনা অনেকটাই ওভারলেপ করে উপরে উঠে খেলেছে। অর্থাৎ ডিপু মার্টিনেস যে ক্রসগুলো পাঠিয়েছেন সেগুলো মলিনাকে উদ্দেশ্য পাঠিয়েছেন, আর সেই সময় মলিনা ছিলেন একেবারে প্রতিপক্ষের ডি বক্সে কিংবা প্রতিপক্ষের হাফে। সেই জায়গায় গোলকিপার অনেকটাই লং পাসে খেলেছে, আর সেই লং পাস ইংল্যান্ডের বিপক্ষে কতটুকু কার্যকর হবে সেটা একটা ভাববার বিষয়। আর অন্যদিকে মিশরের বিপক্ষে আমরা যে দেখেছি রাইট ব্যাককে কোচ নিচে নামিয়ে লেফট ব্যাককে উপরে উঠে খেলেছে, সেখানে তালিয়া ফিকু অনেকটাই উপরে উঠে ওভারলেপ করে খেলেছেন, বারবার প্রতিপক্ষের ডি বক্স ভেঙেছেন, আর সেখানেই লিও মেসিরা, হুলিয়ান আলভারেজরা সুযোগ পেয়েছিল।